গরম হয়ে যায়। মাম্মা কি খাচ্ছ? সাদা ভাত ও খাবে? ইস আজব ময়লা এখানে বাবা। উপরে ডিউটি করে গেছে ক্লাস। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক উইথ আ নিউ এপিসোড। এই উইকে আমরা আমায়রা আজওয়াতকে নিয়ে রাতের বেলা ঘুরতে বের হয়েছিলাম, কারণ মারুফের চেম্বারে ছিল রাত 11টা পর্যন্ত। সো এরপর আমরা বের হই অ্যান্ড প্ল্যান করতে থাকি যে কোথায় যাব। যেহেতু আমাদের দুজনেরই খুব বাংলা খাবার খেতে ইচ্ছে করছিল অ্যান্ড 11টার পরে হান্ডি খোলা থাকে, দ্যাটস ওয়াই আমরা এই উইকে আসছিলাম হান্ডিতে আসার একটা কারণ হচ্ছে ওদের যে প্লে জোনটা আছে। কারণ আমার আজকে আমার যেখানে নেই না কেন, প্লে জোন পেলে ওরা অনেক বেশি খুশি হয়ে যায়, ওদের খুব ভালো একটা টাইম স্পেন্ড হয়। দ্যাটস ওয়াই যখনই আমরা বাইরে কোথাও যাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে কোনো কিডস জোন আছে কিনা। ওদের প্লে জোনের পাশে যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা আছে আমরা ওখানেই বসি অ্যান্ড বাই দ্য মিনটে আমরা খাবার অর্ডার দিই। স্টার্টারে দিই আমরা পাপড়ি চাট, দই ফুচকা এবং লোটা ফ্রাই। অ্যান্ড মেইন ফুডের মধ্যে আমরা চুজ করি হচ্ছে প্লেন রাইস, সাথে হচ্ছে কোরাল ফিশ, একটা হোল কোরাল ফিশ আমরা 2 পেঁয়াজ নিই আমরা, ডাল তারকা, আর হচ্ছে ওদের যে হায়দ্রাবাদি বিরিয়ানি আছে, এটা বেশ টেস্টি ওদের এই খাবারটি। Wolf goes, cow goes, yeah, crocodile goes, yeah, ক্যাট গোস cat goes, cat, মিয়াও মিয়াও, লায়ন গোস টাইগার, ওটা বিভিন্ন পড়ে ওকে। কিছুক্ষণের মধ্যে আমাদের খাবারগুলো চলে আসে। প্রত্যেকটা আইটেমই ওদের বেশ মজার ছিল, বাট সবচেয়ে বেশি ভালো যেটা ছিল সেটা হচ্ছে হোল কোরাল ফিশ যে 2 পেঁয়াজে দিয়েছিল এটার জন্য আমরা মাছ আরেকবার যাব, কারণ এটা খুবই মজার ছিল। ডালটাও অনেক মজার ছিল। প্লেন রাইস দিয়ে আমরা এগুলো খাওয়ার পরে আমাদের আর খাবারের মতো অবস্থা ছিল না। হায়দ্রাবাদি বিরিয়ানিটা আমাদের তখন একেবারে টেস্ট করা হয়নি। দিব সাদা ভাত অল্প অল্প দিব, ওকে অল্প দিচ্ছি। এটা দিব, এটা নিবে দাও। আজওয়াত তুমি কোথায় বাবা? আজওয়াত কি নিবে? আজওয়াত আর না বলছো আমি নিচ্ছ কেন তাহলে? তুমি কি খাবা আজওয়াত? আজওয়াত তুমি কি খাবা? ওয়াও আজওয়াদ, অনেক মজা হচ্ছে তাই না? ওয়াও বাবা, আমার নাও। আমরা সবসময় লাঞ্চ আর ডিনার করার সময় আমার রাজতকে আমাদের পাশেই বসে রাখি। ওরা আমাদের সাথেই রেগুলার বাসায় ভাত খায়। আমরা চাই যে ওটা অভ্যাস করুক, অ্যান্ড যেহেতু ওরা এখন অনেক ছোট তাই আমরা হচ্ছে ওদের উপর ছেড়ে দিয়েছি। ওরা যতটুকু খায় ওটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ। বাট ওরা বেশ এনজয় করে, ওরা ওদের বাবা মার সাথে খেতে বেশ এনজয় করে। দুইটাই খাই। মাম্মা তুমি কি খাচ্ছ? সাদা ভাত। আজওয়াত তুমি কি খাচ্ছ? গরম
একটু খাবার খাওয়ার পরে ওরা চলে যায় আবার প্লে জোনে। ওরা ওই সেই স্লাইডারে থাকে, ওখানেই খেতে থাকে, সাথে থাকে ওদের কোক। কিছুক্ষণ পর ওরা সেখান থেকে চলে আসে অ্যান্ড হোল যে রেস্টুরেন্টটা আছে ওখানেই ওরা দৌড়াদৌড়ি করতে থাকে। আর আমি অ্যান্ড মারুফ এনজয় করতে থাকি আমাদের কুলফি। হান্ডি কুলফিটা অনেক মজার। কিছুক্ষণ পরে আমরা বিল পে করে চলে আসি। আমরা যখন নিচে নামবো ঠিক তখনই মারুফের একটা ফোন আসে যে মারুফের একটা পেশেন্টের কন্ডিশন কিছুটা ক্রিটিক্যাল হয়ে যায় অ্যান্ড অলরেডি তখন 12:30টার উপরে বাজে। বাট তখন আমরা আবার ডিসিশন নিই যে আমরা এখন হসপিটাল যাবো, মারুফের পেশেন্টটাকে ভিজিট করবে। নিচে আমাদের জন্য ওয়েট করে রিপনের জন্য খাবার আমরা পার্সেল করে নিয়ে নিয়েছিলাম। রিপনের সাথে আজওয়াদের বেশ ভালো ফ্রেন্ডশিপ, আজওয়াদ রিপনের সাথে বেশ ভালো থাকতে পারে। 15 মিনিটসের মধ্যে আমরা চলে আসি হসপিটালে। মারুফ চলে যায় উপরে কেবিনে পেশেন্ট দেখার জন্য, আর আজওয়াদ আমরা নিচেই খেলতে থাকে। এখানে প্রত্যেকটা স্টাফের সাথে অলমোস্ট আমার আজওয়াদের বেশ ভালো সম্পর্ক। কিছুক্ষণের মধ্যে মারুফ নিচে চলে আসে অ্যান্ড তখনই ইমার্জেন্সিতে একটা পেশেন্ট ভর্তি হয়। মারুফ সেই পেশেন্টটাকে অ্যাটেন্ড করে আর আমার আজওয়াদ ওদের বাবার সাথে থাকে, এমন একটা ভাব যেন ওরা হচ্ছে বাবার অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড দে নো এভরিথিং। আসলে এমন কোনো কিছুই না। এরপর আমার আজওয়াদ কি করবে খুব বোর হচ্ছিল, তাই আমি ওদেরকে হসপিটালের যে ফার্মেসি আছে সেখানে নিয়ে আসি। ফার্মেসির সব স্টাফদের সাথে আমার আজওয়াদের বেশ ভালো বন্ডিং। ওরা এখানে এসে মজা পায় কারণ ওরা অনেক মেডিসিন দেখে, সেগুলো নিয়ে খেলে, কয়েকটা নষ্টও করে। এই তো এরপর কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় চলে আসি। আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।